স্বীকার করলেও কোরআনের আইনটা স্বীকার করে না। তারা বুঝাইতে চায় নাম মৌলবি থাকবে মসজিদে আর আইন থাকবে সংসদে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ পৃথিবীতে যে যেটা বানায় সেটার আইন সে তৈরি করে কিনা? মোবাইল যিনি বানাইছে মোবাইল তৈরির আইন মোবাইল সৃষ্টিকর্তাই বানাইছে। স্যালো মেশিন যিনি বানাইছে স্যালো মেশিন পরিচালনার আইন স্যালো মেশিনের ইঞ্জিনিয়ারে বানাইছে। মানুষ যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষ যেখানে যাবে সেখানকার আইন বানাইছে কে? মানুষ যখন ঘরে থাকবে ঘর পরিচালনার আইন কোরআনে আছে না নাই? একটু মেহেরবানি করে বলুন, মানুষ যখন মসজিদ থাকবে মসজিদ পরিচালনার আইন কোরআনে আছে না নাই? ওই মানুষ যখন দোকান করবে দোকান পরিচালনার বিধান কোরআনে আছে না নাই? এ মুসলমান, এই মানুষ যখন সংসদে যাবে সংসদ পরিচালনার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? যদি আল্লাহর কোরআন পরিচালনার আইন, মেহেরবানি করে বলুন, সংসদ পরিচালনার আইন যদি কোরআনে থেকে থাকে, মেহেরবানি করে আমরা সবাই মিলে বলবো কোরআনের আইন মানার দরকার আছে না নাই? এই জন্য আমি এবছর সাধারণত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলতেছি, আপনারা একটু হুশ ঘুষ করে কথা বলবেন। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ পিছনের 20 বছরের মতো আছে, তাহলে চরম ভুল করবেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাদেরকে 3টা বিষয় হিসাব করে কথা বলা লাগবে। নম্বর 1, গুজরাটের কসাই নরেন্দ্র মোদি, ভারতকে বেশি সম্মান দিয়ে কথা বলা যাবে না। আর একটু জোরে কোন, কারণ তারা আমাদেরকে কিছু দেয় নাই, সব নিছে। তারা তাদের ভূখণ্ডে আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ ভেঙ্গে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আলেমদের উপরে লাল চক্ষু বের করে দেখায়। ওনারা কাশ্মীরে মুসলমান মেরেছে, ওরা গুজরাটে মুসলমান মেরেছে, ওরা ওদের দেশে আমার মুসলমান ভাইরা শান্তিপূর্ণভাবে হালাল গরুর গোশতটাও খেতে পারে না। অতএব তাদের প্রতি বেশি পীড়িত মারায় যদি কথা বলেন, বাপের দাদার 14 গোষ্ঠীর পুরান নেতাদের ইতিহাস বলে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। আপনারা কি একমত? কারণ এগুলো পাবলিক আর খায় না। একটু মেহেরবানি করে বলুন, এগুলো কি পাবলিক খায়? নম্বর 2, ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। মানবেন না মানবেন ভিন্ন কথা, কিন্তু ইসলাম নিয়ে বাজে কথা বলা যাবে না। ইসলাম নিয়ে যদি বাজে কথা যতবার বলবেন তত % জনপ্রিয়তা কমে যাবে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ পিছনের 20-25 বছরে ধর্ম পালন করুক আর না পারুক, কিন্তু ধর্মের শত্রুদেরকে সহ্য করতে পারে না। আমার দেশের মানুষ ধর্ম পালন করুক আর না করুক, ধর্মের বিরুদ্ধে যারা বাজে কথা বলে তাদেরকে মেনে নিতে পারে না। নম্বর 3, এদেশের আলেম জামাত করুক আর চরমনাই করুক, হেফাজত করুক আর খেলাফত করুক, মৌলবীর পিছনে পিছনে যদি আল দিয়ে বেড়ান, বাংলাদেশে সংসদ সদস্যের আসন আর আশা করা যাবে না। যদি ভালো চান তাহলে এই 3টা জায়গায় হিসাব করবেন। মৌলবীদেরকে যদি টোকাবেন মেম্বারও হতে পারবেন না। ভারত নিয়ে যদি ভারতকে বেশি সম্মান করবেন, এদেশের চৌকিদারি পোস্টটাও মানুষ মন থেকে আপনাকে দিবে না। আল্লাহর কসম করে বলছি, ইসলাম নিয়ে যদি বাজে মন্তব্য করেন তাহলে আগেরটার মতো আপনাকেও দিল্লি পাঠায় দেওয়া হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথায় কথা আসলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের তাফসীর বুঝাতে গিয়ে বান্দাকে বলেছেন, বান্দা আমি তোমাকে নামাজের হুকুম দিয়েছি, কারণ নামাজের হুকুম দেওয়ার মালিক শুধুমাত্র আমি আল্লাহ। মেহেরবানি করে বলুন কে? আল্লাহ। আরো জোরে, জোরে হলো না? আমার দিনী ভাইরা 2 নম্বর পদ্ধতিটা অবলম্বন করেছেন, আত-তাযকিরু বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে হুকুম মানার জন্য কিসসা কাহিনী বর্ণনা করেছেন।
পবিত্র কোরআনে ফেরাউনের কিসসা আছে না নাই? একটু হৃদয় দিয়া বলেন তো, নমরুদের কিসসা আছে না নাই? আসহাবে কাহাফের কিসসা আছে না নাই? আর একটু জোরে বলেন, আব্রাহার কিসসা আছে না নাই? আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, এই কিসসাগুলো আল্লাহ তার বান্দাকে বলেছেন মনে হয় কানের সুসুরি মিটানোর জন্য? তাহলে কি জন্য বলছে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে কি জন্য আল্লাহ কিসসা বলছে। এক লোক 2 লাখ টাকা তার এক বন্ধুকে ধার দিছে। ওই বন্ধু টাকা 2 লাখ 15 দিন পর দিতেছে, 1.5 বছরও দেয় না। অনেক এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই। আর একটু জোরে বলতে হবে, নাই নাই নাই। আমি সূরা ফিলের প্রেক্ষাপটটা বুঝাচ্ছি আপনাদেরকে, একেবারে রসগোল্লার মতো করে বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন টাকা যখন দেয় না, একদিন জরুনে ওই লোকটা ডেকে আনছে। ডেকে এনে একটা মিষ্টির দোকানে বসায় তাকে বুঝাচ্ছে, দোস্ত তোমাকে আমি একটা ঘটনা বলবো। কয় কি ঘটনা? কয় তুই আব্দুল মোত্তালেবকে চিনিস? কয় হ্যাঁ চিনি। কয় ও আমার কাছে 5 লাখ টাকা ধার নিয়েছিল। কয় তারপর? কয় দেয় না 6 মাস পর ধরছি। কয় ধরার পর? কয় তিনটা শ্যামরাকে ডাকছি। কয় ডাকার পর? কয় শ্যামরা তিনটাকে বলছি ওকে বান্ধ। তারপর? কয় বানছে, বান্দার পর যে পিটাইছি ওর হাঁটু ভেঙে গেছে। কয় তারপর? কয় তারপর বলতেছে আমি এখন টাকা দিচ্ছি। কয় কিভাবে দিবা? কয় আমার বউকে ফোন দাও, ও টাকা 24 ঘন্টায় নিয়ে আসবে। এরপরে ফোন দিছে ওর বউকে, ওর ফোনে বলতেছে তাড়াতাড়ি করে অমুক মেম্বারের কাছে জমি বন্ধক তুই আমাকে টাকা দিয়ে যা 5 লাখ। কয় তারপর? কয় তারপর টাকা দিয়ে গেছে। আপনারা বলেন তো, এই লোক যে ওই লোকটাকে এই গল্পটা বলতেছে, ওর কানের সুসুরি মিটানোর জন্য না টাকা উঠানোর জন্য? আরেকটু জোরে কর না। এই বন্ধু তার বন্ধুকে যে ঘটনাটা বলতেছে, তার মানে বুঝাচ্ছে, শোন তোমাকে আমি 1.5 বছর সহ্য করেছি বলে তুই এটা মনে করিস না যে পিছনে তোকে এরকম, তোমার পিছনে এরকম মধুমাখা কথাই বলবো। মূল কথাটা হচ্ছে, বেশি যদি বাড়াবাড়ি করো, ওর যেমন 2টা হাঁটু ভাঙছি, তো 2 হাত 2 পা ভেঙ্গে টুকরা করে দেব। কথা কন না কা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একই সিস্টেম অবলম্বন করেছেন। আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন, বান্দা আমার আইন মানো, রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সুদ খাও, ঘুষ খাও নাকি? সুদ খাইও না, ঘুষ খাইও না, পর্দা করো, ব্যভিচার করো না। আমি আল্লাহ পাক এই হুকুমগুলো দিয়েছি। যদি তোমরা আমার হুকুমগুলো না মানো, আবু জেহেলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হবে। তোমরা যদি তোমাদের দেশে আল্লাহর দিন কায়েম না করো, তাহলে নমরুদের যে দশা হয়েছে তোমাদেরও তা হবে। তোমরা যদি তোমাদের দেশের আলেমদেরকে বেইজ্জতি করো, তাহলে ফেরাউনের যা হয়েছে তোমাদেরও তা হবে। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক সূরা আবরাহা পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজিল করে, সূরা ফিল নাজিল করে আপনাকে আমাকে বুঝালেন, ও পৃথিবীর মানুষেরা বেশি বাড়াবাড়ি করো না, বেশি নকল করার চেষ্টা করো না। নকল করতে গিয়ে আব্রাহার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কথাগুলো কা? আরো জোরে। জোর হলো না। আমার দিনী ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন। একটা কিসসা বলি, সেটা কোরআনের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত তাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়া বলছে, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, গত রাত্রে তোমার আল্লাহকে আমি হত্যা করেছি। ইব্রাহিম কয়, ওরে গাধা। নমরুদ কয়, কে গাধা? আমি তো খোদা। জরুনের ভাইদের কাছে জিজ্ঞেস করব, মেহেরবানি করে বলুন তো, নমরুদ খোদা না গাধা? আর একটু জোরে, আরো জোরে।
নমরুদ রে তুই একটা গাধা। ইব্রাহিম কয় আল্লাহ মরে নাই। নমরুদ কয় মেরেই ফেলছি। ইব্রাহিম বলে মরে নাই। নমরুদ কয় বিনা দলিলে বলি নাই। আল্লাহ পাক তার নবীকে কোরআনের কিসসা শোনাচ্ছেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, আমার হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয় দলিল দে আল্লাহকে যে মারছো। নমরুদ ঘরের ভিতর থেকে একটা রক্তমাখা তীর বের করে আনছে। আনার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম এই যে তোমার আল্লাহকে মেরেছি, এই যে তীরের মাথায় তাজা রক্ত। হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয় ওগো আমার আল্লাহ, ও তো তাজা রক্ত দেখাচ্ছে, এগুলো কিসের রক্ত? আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম এগুলো তো মাছের রক্ত। ইব্রাহিম মুস্কি মুস্কি হাসি আর নমরুদকে ডাক দিয়ে কয় নমরুদ রে তুই একটা গাধা। নমরুদ কয় আমি গাধা না, আমি খোদা। তোমার খোদা মরছে, আমি খোদা বেঁচে আছি। ইব্রাহিম ডাক দিয়ে কয় তুমি একটা গাধা। নমরুদ কয় খোদা। একটু মেহেরবানি করে বলুন, কেউ চাইতো না এরকম জনপ্রিয় নেতা বাংলাদেশে ছিল নাকি ছিল না? একা একা মনে করতো সবাই ভালোবাসে। এ মুসলমান নমরুদও মনে করতে একা একা মনে করতো আমি খোদা। হযরত ইব্রাহিম নমরুদকে ডাক দিয়ে কয় নমরুদ রে আমার আল্লাহ আছে। নমরুদ ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমার আল্লাহ যদি আছে, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ গো তোমার সাথে যুদ্ধ করবে। আল্লাহ কয় আমি রাজি। কয় কি বার? কয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন যুদ্ধ হবে আল্লাহর সাথে। নমরুদ সৈন্য আনছে ৭০ লাখ। সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত আল্লাহর কোনো সৈন্য নাই। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ সৈন্য কই? আল্লাহ ইব্রাহিমকে ডেকে বলেন ইব্রাহিম রে আমি কিন্তু মুসলমানদেরকে সকালবেলা সাহায্য তেমন করি না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত মুমিনের পরীক্ষা নিয়ে বিকালে বিকালে তাদেরকে সাহায্য করি। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের সাহায্য সকালে না বিকালে? জীবনের শুরুতে না শেষে? আর একটু জোরে বলেন জীবনের শুরুতে না শেষে? আমার দিকে একটুখানি তাকান। বেলা ৪টার সময় ইব্রাহিম আল্লাহরে কয় আল্লাহ সৈন্য কই? কয় একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছি। ইব্রাহিম কয় আল্লাহ তোমার আবার ক্যান্টনমেন্ট কোনটা? ইব্রাহিম আল্লাহ কয় এটার নাম কোহে কাপ। ইব্রাহিম কয় আল্লাহ সারা জীবন জানলাম ওটার মধ্যে মশা থাকে। আল্লাহ কয় আমি মানুষ যা জানে মানুষের জানার বাইরেও কিছু আছে। বাংলাদেশের মানুষও তো জানতো স্কুল কলেজে সেনাবাহিনী থাকে। বাংলাদেশের মানুষ কি তাই জানতো? বাংলাদেশের মানুষ জানে কওমি মাদ্রাসায় ছাত্র থাকে, স্কুল কলেজে ছাত্র থাকে, ইউনিভার্সিটিতে ছাত্র থাকে। ৫ আগস্ট বাংলাদেশের মানুষকে আল্লাহ জানাইছে যে মাঝে মাঝে ছাত্ররাও সেনাবাহিনী হয়। একটু মেহেরবানি করে বলুন জানার বাইরে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহ নমরুদকে ডাক দিয়ে কয় আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম তুমি যা জানো তা তো জানতা, নতুন করে জানাইলাম। আমি আল্লাহ পাক আমার প্রয়োজনে মশাগুলোকে সেনাবাহিনী বানাই দিয়েছে। মেহেরবানি করে বলুন আমার আল্লাহ পারে না পারে না? আর একটু জোরে বলতে হবে পারে না পারে না? দলে বলে কৌশলে আসছে মশা। একটা মানুষকে ৩ লাখ, কেউ বলছে ২ লাখ করে মশা ধরছে। সেনাপ্রধান দৌড় দিয়ে গিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে নমরুদকে ডাক দিয়ে করছে নমরুদ আমরা তো যে অস্ত্র আনছি এগুলো তো মানুষ মারা অস্ত্র না, এগুলো তো সব মানুষ মারা অস্ত্র। আর আমাদেরকে তো যুদ্ধ করতে আসছে মশা। কয়েল টয়েল তো আমরা কিছুই আনি নাই, আমাদের হবেটা কি? নমরুদ বলতেছে কিছু হওয়ার নাই, সব হয়ে গেছে। সেনাপ্রধান ডাক দিয়ে কয় হয়ে গেছে মানে? কয় যে কয়টা সৈন্য আসছে সব কয়টাকে মশা অলরেডি খেয়ে ফেলছে। আল্লাহ পাক তার নবীকে এই কিচ্ছা বলছে কানের সুসুরি মিটানোর জন্য নাকি নমরুদ মার্কার সরকারগুলোকে শিক্ষা দেওয়ার জন্য? আমার দিনী ভাইরা ৩ নম্বর যে পদ্ধতিটা আল্লাহ অবলম্বন করেছেন এই পদ্ধতিটার নাম হলো বাদা বিমা যাকারাল মাউত। একজন মানুষ ইন্তেকালের পর কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে ইত্যাদি আলোচনা করে বান্দাকে বুঝাইতে চাচ্ছেন।
প্রথম আমার ক্ষমতা দিয়া বললাম আমার হুকুম মানো, তোমরা মানলা না, কিসসা কাহিনী দিয়া বুঝাইলাম, তারপরও মানলা না। এরপরে তোমাদেরকে চূড়ান্ত ধরব কিন্তু কবরে। আল্লাহু আকবার বলেন না। বাপ মা যখন বুঝায় বলে অমুকের বেটা